আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। আমি প্রফেসর বি করিম, নিউরোসার্জারি সিনিয়র কনসালটেন্ট হিসাবে বর্তমানে ধানমন্ডি ল্যাভিড হসপিটালে কর্মরত আছি। আজকে আমি নিউরোসার্জারি সম্বন্ধে কথা বলবো। আপনারা জানেন যে নার্ভাস সিস্টেম মানে ব্রেইন, স্পাইন, স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভ, এই সিস্টেমে মেডিকেল সমস্যা হইতে পারে, সার্জিক্যাল সমস্যা হইতে পারে। এখানে অনেক বিশেষজ্ঞ এই সাবজেক্ট নিয়ে কাজ করেন। মেডিকেল সমস্যাগুলি সাধারণত নিউরোলজি বা নিউরোমেডিসিন, সাইকিয়াট্রি, সাইকোলজি, ফিজিক্যাল মেডিসিন, ফিজিওথেরাপি কাজ করে থাকেন। আমরা নিউরোসার্জন, শিশুদের জন্য আলাদা নিউরোসার্জন বর্তমানে আমাদের দেশে আছে। আমরা যারা বড়দের নিউরোসার্জারি করি, অ্যাডাল্ট নিউরোসার্জারি, আমরা ব্রেইনের হেড ইনজুরি, স্ট্রোক, ব্রেইন টিউমার, স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল টিউমার এবং স্পাইনের ডিস্ক বা সার্ভাইকাল ডিস্ক, এগুলি অপারেশন করে থাকি। বর্তমানে আমাদের দেশে আধুনিক বিশ্বে যে সমস্ত টেকনোলজি, নিউরোনেভিগেশন, মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, ইলেকট্রোফিজিওলজি, সব কিছু বর্তমান বাংলাদেশের কিছু কিছু সরকারি হাসপাতাল এবং কিছু কিছু প্রাইভেট হসপিটালে বিদ্যমান আছে। আজকে আমি ব্রেইন টিউমার উপর বিশেষ করে ফোকাস দিচ্ছি। বড়দের ব্রেইন টিউমার সাধারণত কমনেস্ট, মোর দেন 53% হলো শরীরের অন্য জায়গার ক্যান্সার ব্রেইনে আসে, যেমন থাইরয়েড, ব্রেস্ট, লাংস, কিডনি, আরও বিভিন্ন ধরনের ক্যান্সার যখন স্টেজ 4-এ যায়, অনেক সময় ব্রেইন বা স্পাইনাল কর্ডে ছড়ায় বা আসে। অন্য জায়গার ক্যান্সারকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো গ্রেডিং, যেটা আমাদের হিস্টোপ্যাথের সম্মানিত চিকিৎসকগণ আন্ডার মাইক্রোস্কোপ দেখে বায়োপসির পরে সেটা নির্ধারণ করেন। গ্রেড আমরা সাধারণত 4টা বলি, 1, 2, 3, 4। যে অন্য জায়গার ক্যান্সারের টিউমারেরও স্টেজিং 4টা, 1, 2, 3, 4। যখন অন্য জায়গার ক্যান্সার ব্রেইন বা স্পাইন এবং স্পাইনাল কর্ডে আসে, তখন আমরা এটাকে স্টেজ 4 ডিজিজ বলি। এছাড়া ব্রেইনের যে টিউমার, এটা কাভারিংসের হইতে পারে, সাধারণত সেগুলি বিনাইন অর্থাৎ ক্যান্সার না। নার্ভের হইতে পারে, সেগুলিও ম্যাক্সিমাম বেশিরভাগ সময় ক্যান্সার না। আর ব্রেইনের নিজস্ব কিছু টিউমার নর্মাল হয় এবং ক্যান্সার জাতীয় টিউমার হয়। তো ব্রেইন টিউমারের রোগী সাধারণত যখন আইসিপি রেজড হয়, কিছু কিছু রোগী হেডেক, ভমিটিং, অজ্ঞান এবং কিছু কিছু রোগী খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করে। তবে আপনাদের জানতে হবে, হেডেকের কমন কজ ব্রেইন টিউমার না। ব্রেইন টিউমারের জন্য হেডেক সাধারণত লেস দেন 1%। 99% হেডেককে আমরা প্রাইমারি হেডেক অর্থাৎ টেনশন, বিভিন্ন ধরনের মাইগ্রেনের জন্য হয়ে থাকে। এই জন্য হেডেক হইলে ব্রেইন টিউমার হয়েছে এই ব্যাপারে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ব্রেইন টিউমারের চিকিৎসা মাল্টিডিসিপ্লিনারি। 1 নম্বর, এখানে সার্জারি যদি প্রয়োজন হয়, নিউরোসার্জনরা আধুনিক টেকনোলজি ব্যবহার করে নেভিগেশন, মাইক্রোস্কোপ, প্রয়োজনীয় ইলেকট্রোফিজিওলজি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেখানে সেট আপ আছে সরকারি এবং বেসরকারি, সে জায়গায় সার্জিক্যাল ইন্ডিকেশন থাকলে সার্জারি করবেন। এরপরে যদি সেই টিউমার হিস্টোপ্যাথ, যেটা আমাদের প্যাথোলজি স্যাররা করে থাকেন, অথবা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি প্রয়োজন হইলে করার পর যদি ক্যান্সার জাতীয় ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কোলজি বিশেষজ্ঞ স্যারদের শরণাপন্ন হইতে হয়
এবং ব্রেইন টিউমারের সাধারণত অনেক ক্ষেত্রে যেসব ক্যান্সার রেডিওথেরাপি লাগে, কিছু কিছু জায়গায় এটা কিউরেটিভ, কিছু কিছু জায়গায় পেলিয়েটিভ। এছাড়াও আদার্স ডিসিপ্লিন, অনেকের ফিজিওথেরাপি লাগে, ফিজিক্যাল মেডিসিন হেল্প লাগে, কাউন্সিলের হেল্প লাগে, ডায়েটিশিয়ানের হেল্প লাগে, ডেইলি লাইফের জন্য খাওয়া দাওয়া, নার্সিং, পিজিও সব কিছুর জন্য অনেক সময় হেল্প এইড বা কেয়ার গিভারেরও হেল্প লাগে। আপনারা দুশ্চিন্তা করবেন না, বর্তমান বাংলাদেশে সমস্ত আধুনিক বিশ্বে প্রচলিত সার্ভিস বা সেবা আছে, এই জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন নাই। নিজেরা নিকটবর্তী বাংলাদেশে প্রত্যন্ত ডিস্ট্রিক্ট বা ডিভিশনও বর্তমানে নিউরোসার্জারি আছে। যদি প্রয়োজন হয়, ব্রেইন টিউমারকেও ডায়াগনোসিস হয়, সেটা আপনি নিকটবর্তী নিউরোসার্জনের সাথে দেখা করবেন। এরপরে আপনি যদি মনে করেন আপনার কোনো সেকেন্ড অপিনিয়ন নেওয়া দরকার, প্রয়োজন, সেটাও আপনি নিতে পারবেন। বর্তমানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে আধুনিক চিকিৎসা সম্মিলিত সুযোগ সুবিধা বিদ্যমান আছে। তবে এর পাশাপাশি রোগীর খাওয়া দাওয়া, নার্সিং, ফিজিও সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং অনেক ক্ষেত্রে ফ্যামিলির সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল অনেক সাপোর্টের, সোশ্যাল সাপোর্ট, ইকোনমিক সাপোর্ট অনেক প্রয়োজন হয়। সুতরাং সকল মানুষেরই এই ধরনের রোগীর প্রতি আমাদের সহানুভূতিশীল থাকা উচিত।